মুজিববর্ষের কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রের ৯৮২ কোটি টাকা ব্যয় করা হয়েছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। ফ্যাসিস্ট সরকারের লুটপাটে জর্জরিত আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানোই বিএনপি সরকারের অগ্রাধিকার বলেও জানান অর্থমন্ত্রী। আর কর্মসংস্থানের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে তরুণদের প্রশিক্ষণের আওতায় আনার কথা বলেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মনিরুল ইসলামের প্রতিবেদন। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। প্রশ্নোত্তর পর্বের শুরুতেই দেশের আর্থিক খাতের অসঙ্গতি এবং এর থেকে উত্তরণ সহ নানান বিষয় উত্থাপন করেন সংসদ সদস্যরা। এদিনের এজেন্ডায় ছিল ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগও। কার্যকর কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারছি কিনা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের আর্থিক খাত ধ্বংসের পেছনে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন। বলেন, শুধুমাত্র মুজিববর্ষের পেছনেই ৯৮২ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছিল। মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট ৯৮২ কোটি ৯১,৭৪,০০০ কোটি টাকা ব্যয় করেছে। মাননীয় স্পিকার, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চেষ্টা চলছে বিদেশে পলাতকদের ফিরিয়ে আনারও। শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে আসার কারণে এটা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কর কাঠামো সহজীকরণ সহ কৃষির প্রসারে গঠন করা হয়েছে ১০,০০০ কোটি টাকার স্কিম। কর হার নেটওয়ার্ক বাড়ানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদক, জুয়া ও পর্নোগ্রাফি নিয়ে উঠে আসে নানান প্রশ্ন। উত্তরে আইসিটি মন্ত্রী তার সরকারের নেয়া নানান পদক্ষেপের কথা তুলে ধরেন। আমরা উপজেলা পর্যায়ের একটা উপরে ৪-৫ তলা ৬ তলা এরকম রুমগুলিতে সেই ট্রেনিং কোর্সগুলি করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা যদি এইভাবে এই পর্যায়ে যদি ছেলেপেলেদেরকে, ইয়াং জেনারেশনকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে হয়তো এই মাদকাসক্ত যারা আছেন তাদেরকে আকৃষ্ট করে ওখান থেকে বের করার চেষ্টা করব। প্রশ্নোত্তর পর্ব শেষে সদ্য প্রয়াত সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে নিয়ে আলোচনায় স্মৃতিচারণ করেন সংসদ সদস্যরা। তিনি একদিকে ইতিহাসের ছাত্র ছিলেন, সাহিত্যের ছাত্র ছিলেন, পরে আইনের পেশাকে বেছে নিয়েছিলেন আইনজ্ঞ হিসাবে। যে কোনো বিষয়ে তিনি অবলীলায় অনেকক্ষণ ধরে কথা বলতে পারতেন, উন্নত জ্ঞান ও গর্ব বক্তব্য রাখতে পারতেন। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। এর আগে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল ২০২৬ সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করেন কমিটির সভাপতি ভোলা ১ আসনের সংসদ সদস্য আন্ধালিব রহমান। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল ২০২৬ উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করেছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।